আমার দিদির বাড়িতে আজকে অন্নপূর্ণা পুজো ছিল, তাই আমরা সবাই ইনভাইটেড ছিলাম। আমি, মা, বোন, সাথে আমার মাসি, মেসো এবং তার ছেলেরা। তো সবাই যেহেতু ইনভাইট ছিল, তাই আমরা বাইকে করে তো এতজন যেতে পারবো না। হ্যাঁ, আমি জানি আমার চ্যানেলটা মোটো ব্লগ, যেখানে আমি বাইক ব্লগ দিয়ে থাকি। সেখানে আমি রিসেন্টলি লাস্ট দুটো মানে এইটা এবং আগের রাজবাড়িটা গাড়ির মধ্যে নিয়ে ফ্যামিলি ব্লগ দিয়েছি। ইয়েস, তো বাইকে এতজন সম্ভব নয়। তো আমার গাড়িতে এখন আমি, মাসি, মেসো, মা, বোন আর আমার ভাই সবাই উঠে পড়েছি আমাদের বড় গাড়িতে, যেটা আমরা উবের থেকে বুক করেছিলাম। তো বেরোতে বেরোতে আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে সাঁতরাগাছির কাছাকাছি। এখন আমরা দ্বিতীয় হুগলি ব্রিজের উপরে আছি অ্যান্ড ওখান থেকে নেমে গেছি, চলে যাচ্ছি সোজা কোনা হাইওয়ে ধরে সাঁতরাগাছির দিকে। তো এই সেই বিখ্যাত সাঁতরাগাছির ব্রিজ, যেটার জন্য সবসময় প্রচুর পরিমাণে জাম হয়, কিন্তু রিসেন্টলি আমি দেখছি এখানে ব্রিজ বানানোর একটা কাজ চলছে। তার মানে আশা করি খুব তাড়াতাড়ি আরেকটা ব্রিজ হবে, যেটার জন্য হয়তো এই ব্রিজের লোডটা একটু কমবে, যার ফলে জামটাও একটু হয়তো কমে যাবে। তো এখানে আমাদের ইনভাইট করেছিল আমার দিদি, আমাদের বংশের সবচেয়ে বড় দিদি বলতে পারেন। তো তার বাড়িতে অন্নপূর্ণা পুজো, যেহেতু আপনাদের আমি অলরেডি বলেই দিয়েছি। তো চলুন যাওয়া যাক সেখানেই। তো আমরা পৌঁছে গেছি যে লোকেশনটা আমার দিদি আমাকে দিয়েছিল, সেই লোকেশনে উবারওয়ালাটা আমাদের নামিয়ে দেয়, কিন্তু সেই অ্যাপার্টমেন্টটা, যেহেতু ওরা একটা অ্যাপার্টমেন্টে থাকে, সেই অ্যাপার্টমেন্টটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তাই এদিক ওদিক একটু গোলচক্কর মারার পর, একটু ক্যাথ মেরে ভিডিও করার পর, মা, বোন, আমি সবার ভিডিও নেওয়ার পর ফাইনালি আমরা দেখতে পেলাম যে অ্যাপার্টমেন্টটা কোথায়। তো আমরা অ্যাপার্টমেন্টের মধ্যে চলে এসেছি। অ্যাপার্টমেন্টটা অনেক বড়, যেটার নাম পরে বলবো, নামটা না জানলেও আপনাদের হবে, কোনো দরকার নেই জানা। তো অ্যাপার্টমেন্টটা জাস্ট দেখো কত বড়, এত বড়। হ্যাঁ, আমি জানি কলকাতায় এরকম বড় বড় অ্যাপার্টমেন্ট প্রচুর আছে, হয়তো আপনারা এর থেকেও বড় অ্যাপার্টমেন্ট দেখে রেখেছেন। তো এখানে আমি একটা দেখতে পাই বেনেলি 400, যেটা কম্পিটিটর অফ রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 অ্যান্ড হন্ডা সিবি 350-র কম্পিটিশন বলতে পারে। আমরা চলে এসেছি বাড়ির ভেতরে, পুজো স্টার্ট হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করছেন অ্যান্ড আমরা সবাই বসে আছি। চলুন পুজোর কিছু মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করে দিই, তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। তো চলুন দেখে নেবেন পুজোর কিছু মোমেন্ট। সো আমরা সবাই মিলে ঠাকুরের প্রসাদ খেলাম, ভোগ খেলাম। ভোগ খেয়ে বিকালের মধ্যেই আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। সেই আবার আমরা এসেছি সাঁতরাগাছি ব্রিজের উপরে। জানেন প্রচুর ভিড় হয় অ্যান্ড প্রচুর জামও হয়, তো আজকে ভিড় আর জাম অতটা ছিল না। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি এই ব্রিজের উপর থেকে। তো চলুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। আর তার সাথে আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, বাই বাই।